আসসালামু আলাইকুম। গতকালকে থেকে যখন ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে, যদিও এটাকে ইরান ইসরায়েল যুদ্ধ বলা ঠিক হবে না, পশ্চিমা শক্তি আমেরিকা বনাম ইরান, এর মাঝখানে একদম প্রথম দিকে আপনারা দেখছেন যে ইরানের একটা পতাকা উত্তোলনের ভিডিও, লাল একটা পতাকা যেখানে আরবিতে কিছু লেখা আছে, যেটাকে আমাদের বাংলা ভাষায় আমরা বলছি যে প্রতিশোধের লাল পতাকা। এটা আসলে কি, বা এই পতাকাটা কেন উত্তোলন করা হয়, বা এটা কি স্বাভাবিকভাবে উত্তোলন করা হয়? না, বেশ কিছু অর্থ বহন করে এই পতাকাটি। ভিডিওটির সর্বোচ্চ শেয়ারের রিকোয়েস্ট জানাচ্ছি। আমরা চাই ইরানের পাশে আমাদের সোশ্যাল মিডিয়ার সমর্থনটা জারি রাখতে। দর্শক, ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি যে ভিডিওটি প্রকাশ করছে, এতে দেখা গেছে কুম শহরের, খুবই গুরুত্বপূর্ণ একটা শহর, ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ এই শহরটা, সেই কুম শহরের পবিত্র জামকারান মসজিদ, সেই মসজিদের চূড়ায় লাল রঙের একটি পতাকা উত্তোলন করেছে ইরানের সরকার নির্দেশে। ফার্স বলছে পবিত্র জামকারান মসজিদের উপর এই পতাকাটাকে প্রতিশোধের লাল পতাকা বলা হয়। শিয়া মুসলমানদের জন্য, যেহেতু ইরান শিয়া অধ্যুষিত একটা দেশ, শিয়া মুসলমানদের জন্য লাল পতাকাটার একটা বিশেষ প্রতীক আছে, বা এটা বিশেষ একটা ভাবার্থ বহন করে। সাধারণত ইসলামী মাস মহরমে, সে ঐতিহাসিক কারবালার যে ঘটনা, সে মহরম মাসে, বিশেষ করে কারবালার যুদ্ধ এবং ইমাম হোসেন যিনি আছেন এর শাহাদাত স্মরণে এই পতাকাটাকে উত্তোলন করা হয়। তবে মহরম মাস ছাড়া এই পতাকা উত্তোলন গেল কয়েক বছরে বা যুগের মধ্যে হয়নি। এটা একটা বিরল ঘটনা। আপনার এই পতাকায় লেখা রয়েছে ইয়া লাসারাত আল হুসেইন, এর অর্থ হলো হে হুসাইনের প্রতিশোধ গ্রহণকারীরা, হে হুসাইনের প্রতিশোধ গ্রহণকারীরা। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসেন আলাইহিস সালাম শিয়া ইসলামের অন্যতম পবিত্রতম চরিত্র, তো তাকে ন্যায় বিচারের প্রতীক হিসাবেও মানা হয়। এবং তিনি যখন শাহাদাত বরণ করেন, এরপর থেকেই আপনার এই পতাকাটা বিশেষ একটা চিহ্ন বহন করে। তো বর্তমান প্রেক্ষাপটে এই পতাকা উত্তোলন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের শক্ত বার্তা হিসাবে দেখাচ্ছে। আপনার প্রকাশিত ইরানের এই ভিডিওটি দেখা গেছে যে কুম শহরের জামকারান মসজিদে জড়ো হওয়া বিক্ষোভকারীরা ইরানের পতাকা হাতে ইসরায়েল বিরোধী স্লোগান দিচ্ছে। রাজধানী তেহরান থেকে প্রায় 140 কিলোমিটার দক্ষিণে অবস্থিত কুম শহর ইরানের অত্যন্ত এবং কি অন্যতম পবিত্র নগরী। তো এখানে এই পতাকার যে অর্থটা, হে হুসাইনের প্রতিশোধকারীরা, মানে এখানে ইরানের জনগণকে আহ্বান জানানো হয়েছে, এর সাথে এই ভাবার্থ বা বিশ্বাসে যারা বিশ্বাস করেন তাদেরকে আহ্বান জানানো হয়েছে। এবং কি বলা হচ্ছে যে অন্যান্য বারের মতন এই যুদ্ধটা একটা হামলা এবং পাল্টা হামলার মধ্যে ইরান ব্যালেন্স রাখবে না, কারণ ইরানের যে ক্ষতি হয়েছে, প্রত্যেকটা বাহিনীর কমান্ডারকে মুহূর্তের মধ্যে নাই করে দিছে। ইরানের সামরিক ঘাঁটি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের যে মজুদাগার আছে, সেটাকে নাই করে দেওয়া হয়েছে, যদিও এটা একটা। এবং কি 20 জন ঊর্ধ্বতন সামরিক কমান্ডারকে বেছে বেছে শাহাদাত করে দেওয়া হয়েছে। অলরেডি প্রায় 80 জনের উপর বিভিন্ন গুরুত্বপূর্ণ সাধারণ মানুষ নিহত হয়েছে। কয়েক ধাপে কিন্তু আবারও হামলা হয়েছে, দেখছেন। সো ইরান কঠিন একটা জবাব দেবে, এবং কি আমরা উইকেটের বিনিময়ে চাই যেখানে উইকেট তৈরি হোক, বাকিটা আল্লাহর হেফাজতে দিয়ে দিচ্ছি। ভালো থাকুন।